से उठती है हवा खाने के लिए, चिड़िया आसमान से उठती है हवा खाने के लिए, लड़की लोग रास्ते पे घूमते हैं हम जैसे लड़का को पटाने के लिए। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে, খুব সুশ্রী। দাদাদের মুখ দেখো, হাসি খুশি দেখো। এবার মেয়েদের বলছি ছেলেদের শ্রাদ্ধ করব, সাপোর্ট করবেন তো? করবে তো? তা বলি পশ্চিমবঙ্গে আবুলিশ ভারতবর্ষে মেয়েরা দুটো কাজের জন্য বিখ্যাত। এই দুটো কাজ আমি পারিনি, এখানে কোনো ছেলে পারবে না, এমনকি আমার সাউন্ড অপারেটর পারবে না, আকাশ পারবে না, এমনকি আমার বাবাও পারেনি। এই দুটো কাজের জন্য মেয়েরা সবার ওপরে। হাততালি দাও, চিৎকার করো, বলে দেবো সবাই একসঙ্গে 1 2 3 স্টার্ট। শুধু মেয়েরা। বাবা গলার জোর বুঝতে পেরেছেন? যে সমস্ত দাদারা বিয়ে করেছেন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন কি 20 মাল ঘরে ঢুকিয়েছেন। গলার আওয়াজ বুঝতে পারছেন? যেই বলছি ছেলেদের শ্রাদ্ধ করবো, এটা দাদা বাস্তব কথা। এই দুটো কাজ আমরা জীবনে পারবো না করতে। এই দুটো কাজের জন্য মেয়েরা সবার ওপরে। যদি মিলে যায় একটু হাততালি দেবেন, আর যদি না মেলে, না মেয়েদের বলছি না, ছেলেদের বলছি, এই কথাটা যদি মিলে, আগে না গুরু, আগে চিৎকার না, মুখ বন্ধ, হাত দিয়ে কাজ হবে এখন। ছেলেদের তোমাদের আর কোনো মুখের না, শুধু হাতের, ঠিক আছে? ছেলেরা হাতের কাজ করতে খুব ভালো পারে, এর জন্য তোমাদের হাতের কাজ করতে হবে, আর কিচ্ছু না। তা বলি মেয়েরা কোন দুটো কাজের জন্য বিখ্যাত? নাম্বার 1 ছেলেদেরকে নষ্ট করা, নাম্বার 2 ছেলেদের পকেট থেকে পয়সা খাওয়া। কি গুরু, তাই তো? এবার একটু চিৎকার চাই সবাই মিলে। সব ছেলেরা একটু টেনশন হচ্ছে না, যদি তোমরা ছেলেরা চুপচাপ থাকো না, মানে বিশ্বাস করো ঠান্ডাটা নেমে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলি ছেলেদের মেয়েদেরকে, আচ্ছা এখানকার ছেলেরা কি ভালো না খারাপ? আচ্ছা ছেলেদেরকে একটা কথা বলি, তোমরা কেউ কথা বলবে না। আচ্ছা ছেলেদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমার প্রতি আপনাদের ভরসা আছে? তোমাদের না, বড়দের বলছি, আছে? একটু হাত পাত তো বুঝতে পারি। আচ্ছা এবার মেয়েদেরকে একটা প্রশ্ন করি, এখানকার ছেলেরা ভালো না খারাপ? ওরে বাবা, এখানকার মেয়েরা বলছে আমরা ছেলেরা নাকি খারাপ, কিন্তু আমি যদি প্রমাণ করে দিই এখানকার মেয়ে ছেলেদের থেকে বেশি খারাপ হচ্ছে মেয়েরা, কি হবে তাহলে? গুরু একটু সিটি মারো দেখি সব ছেলেরা একসঙ্গে। আচ্ছা মেয়েরা বলছে আমরা ছেলেরা নাকি খারাপ। এবার একটু যুক্তি দিই, আজ থেকে 50 বছর পিছিয়ে যান, মেয়েরা কি পরতো? শাড়ি। বাংলা একটা প্রবাদ আছে, নারী নাকি লজ্জার ভূষণ। শাড়ির পরে কি আসলো? চুড়িদার, তাও খুব ভালো জিনিস, উকি মারবেন কিচ্ছু দেখতে পারবেন না। তারপরে কি আসলো? লং মিডি। 2025 থেকে 2024-এ মানে বাবা মার পয়সা কাটা মানে কমাতে এবং ট্রেনের খাটনি কমাতে এই লং মিডিটাকেই কাটতে 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 কি শেষে দাঁড়িয়েছে কি? শর্ট মিডি। আর মেয়েদের কাটাকাটির কথা কি বলবো, মেয়েরা অনেক কিছু কাটে। বিয়ের পরে স্বামীর পকেট কাটে, মাথা চুল কাটে, ভুরু কাটে, বগল কাটে, আরো অনেক জায়গা কাটে, দেখিনি বলতে পারবো না। দেখবেন 2040-42-এই এই মেয়েরাই ওই শর্ট মিডিটাকে কাটতে 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 কাটতে, কোনটা আধুনিক যুগের মেয়ে আর কোনটা মা কালী বুঝতে পারবেন। এবার আপনারা বিচার করুন, আমরা খারাপ না মেয়েরা খারাপ? কারা খারাপ গুরু? হ্যাঁ। আচ্ছা মেয়েদের যদি আমি একটু খাওয়া দাওয়া বন্ধ করে দিই, কোনো দাদাদের কোনো আপত্তি আছে? আচ্ছা বলুন তো, মেয়েরা সব থেকে কোন জিনিসটা খেতে ভালোবাসে? হ্যাঁ না, তার থেকে ডেঞ্জারাস জিনিস আছে, কি বলো তো? তেঁতুলের আচার। দেখবে নিচে পড়ে যাবে, এমন খেতে খেতে যাবে। কেউ যদি খেতে খেতে যায় এমন ভাবে তাকিয়ে দেখবে, কালকে মানে তো বর্তমানে দৌড়দৌড়ি করতে হবে। তো আমার যেখানে নিয়ে এসে বন্ধু যে দাঁড়িয়ে রয়েছে আকাশ, দেখুন খুব ভালো ছেলে। এরকম ছেলে দেখবেন না, খুব ভদ্র ছেলে, 4 বার বিয়ে করেছে, 5 বার ডিভোর্স হয়েছে, খুব ভালো ছেলে আর কি। তা আকাশের একটা ঘটনা ঘটেছে, সেটাই বলি। যদি ভালো লাগে একটু হাততালি দেবেন, খারাপ লাগলে আকাশ ওখানে দাঁড়িয়ে আছে, ধরে কেলাবেন। দেখুন আকাশ এই গানের জগতে আসার আগে আচার বিক্রি করত, এবং এই আচার বিক্রি করার পরে কি ঘটনা ঘটেছে সেটাই বলি। এবং আচারটি বানাতো, আচারের মানে আকাশের বউ কিভাবে বানাতো দেখুন। এবং সাউন্ডে যে দাদা আছে, একটু আমাকে একটু দয়া দক্ষিণা দিও, মাঝে মাঝে একটু আদা রসুন দিও, হ্যাঁ একটু ভালো লাগবে আর কি। তা আকাশের বউ কিভাবে আচার বানাচ্ছে দেখুন। ওপর থেকে একটা তেলাপোকা পড়ে গেছে। তেলাপোকা মানে বোঝেন তো কি? আসলা
আকাশের বউ এত গিফটের বিশ্বাস করুন 8-16 সময় তো ওই তেঁতুল আচার ঘেটে দিয়েছে। ঘেটে দেওয়ার পরে আকাশের বউ আকাশকে বলছে, এই শোনা যাও না গিয়ে আচারটা বিক্রি করে শোনাও, সামনে পুজো আছে, আমার ভাইকে একটা জাঙ্গিয়ার একটা গেঞ্জি কিনে দেবো। হ্যাঁ, তা পশ্চিমবঙ্গে এমন কোনো ব্যাটা ছেলে নেই যে বউকে ভয় পায়। মাক্কাল দিব্যি পশ্চিমবঙ্গে এমন কোনো ব্যাটা ছেলে নেই যে বউকে ভয় পায়। আমিও বউকে ভয় পাই, মাঝে মাঝে কেলানো খাই। হাসছেন কেন? আমার বউ আমার থেকে 5 বছরের বড়, বড়রা মারতেই পারে। আপনার বাবার কি? হ্যাঁ, আপনার বাবার কি? তা আকাশের বউয়ের সেই তেলাপোকামার আচারটি নিয়ে বিক্রি করতে গেছে এবং কি ঘটনা ঘটেছে সেটাই বলি। এবার আচারটি বিক্রি করছে কিভাবে একটু ফলো করুন, আমাকে দেখবেন ভালো লাগবে। আচার এইভাবে বিক্রি করছে, আচার জন্য আচার দেবো। তো ওই যে বসে আছেন, ওই জি লাল জামা পরে, হ্যাঁ একটা 13-14 বছরের মেয়ে এসে বলছে, ও কাকু আমাকে 2 টাকার আচার দিন না। 2 টাকার আচার? এই না কাকু, আজকে দিন আমার মাকে গিয়ে গেল, 2 টাকার আচার কথা দিন না এনে। তখন সেই তেলাপোকামার আচারটি খাওয়ার পরে সেই বাচ্চা বেটির কি রিয়াকশন হচ্ছে দেখুন। সেই বাচ্চা বেটি আচারটি খাচ্ছে, কাকু খুব সুন্দর আচার দিয়ে। এটা কি হলো কাকু? এই আচারে কি আছে আমি কিন্তু আমার মাকে দেখবো। এই বলতে বলতে মেয়েটির মা এসে গেছে। মেয়েটির মা আসার পথে, এই মামনি কি হয়েছে রে? তা আকাশ বলছে, বৌদি বুঝতে পারছি না, আপনার মেয়ে খাওয়ার পরে কিরম যেন এটা করছে। না মা দেখুন না, আচ্ছা খাওয়ান পরে আসলে ব্যাপারটা বোঝেন, মেয়েরা একটু টকটক। তা মেয়েটির মা বলছে, দিত আমি একটু খেয়ে দেখি। তা মেয়েটি খেয়ে সিঙ্গেল দিচ্ছে, মেয়েটির মা কিভাবে ডবল দিচ্ছে দেখুন। এবার মেয়েটির মা খাচ্ছে, না খুব ভালো হয়েছে তো। না এটা মনে ভুল। এবং মনি এই বলতে বলতে আপনাদের থানা নিয়ে চলে গেছে। তো অফিসার বলছে, কি হয়েছিল স্যার? দেখুন একটা বাচ্চা মেয়ে, একজন ভদ্র মহিলা একটা আচারকে ধরে জম্মের কেলাচ্ছে। থানার সামনে চেঙামু, 3 জনকে ভেতরে নিয়ে আসো। এবার 3 জনকে যখন ভেতরে নিয়ে আসে, এবার অফিসার বৌদিকে জিজ্ঞাসা করে, বৌদি এই গরিব লোকটাকে নিয়ে এরকম কেন করতে? বৌদি এটা থানার মধ্যে আচ্ছা মামুনি তুমি বলো তো কেসটা কি? কাকু আমি তো 2 টাকা আচ্ছা বলো। এই তোর নাম কি? স্যার আমার নাম আকাশ। তোর নাম আকাশ? কি হয়েছে স্যার? বুঝতে পারছি না, মেয়েকে সিঙ্গেল দিচ্ছে, মাকে ডবল দিচ্ছে স্যার, বুঝতে। হ্যাঁ স্যার আপনি খাবেন না বেটা? আমি পুলিশের অফিসার, ঘুষ খেয়ে পেটটাকে দেখেছিস কি করেছি? কালকে সিজার করতে হবে। তারপরে অফিসার খাচ্ছে, তার কি হচ্ছে দেখুন। এবার অফিসার খাচ্ছে, গেল থ্যাংক ইউ। এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি, মানে মৌখিক হিসাবে। আর যদি আমার অনুষ্ঠান দেখতে হয়, ইউটিউবে যাবেন, প্যাঙা পার্থ লিখবেন, প্রচুর কমেডি আইটেম, প্রচুর মজার আইটেম পাবে, মিরাক্কেলের প্রচুর আইটেম আছে। এবং একটু আশীর্বাদ করবেন যাতে আপনাদের মনে নয় একটু পায়ে থাকতে পারি। তার জন্য এবং পরবর্তী শিল্পীকে মঞ্চে উপস্থিত করব, যিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও তার সঙ্গীতের জাদুতে সকলের মন জয় করেছে। আজ আসছেন আপনাদের মন জয় করতে তার সঙ্গীতের মাধ্যমে। তা মঞ্চে ডেকে নেব কলকাতার রক স্টার জিৎ জৈন। চাইবো জিৎ জৈনের জন্য সকলে মিলে জোর করে একটু হাততালি।
Hello, hello, check, hello, check. Check.